নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। আজকে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি। তো প্রথমে তো আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে কিন্তু কড়ার গায়ে আমি লাগিয়ে দিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, আমি এখানে কাটাপোনা মাছ নিয়েছি। মাছগুলো হচ্ছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে মাছগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে কিন্তু মাছগুলো অল্প আঁচে ভাজতে হবে। তা নাহলে কিন্তু যেহেতু এই মাছগুলো একটু মোটা, মোটা সাইজের হয়, তো ভিতরে কাঁচা রয়ে যাবে আর ওপরটা কিন্তু ভাজা হয়ে যাবে। খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো বন্ধুরা, এখানে ৫ পিস মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো ততক্ষণে অল্প আঁচে মাছগুলো ভাজা হচ্ছে। আমি এখানে একটু মশলা করে নেব। তার জন্য রসুন, জিরে আর একটু আদা নিয়েছি। তো এইগুলো আমি একসাথে বেটে নেব শিলের মধ্যে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে। আমি আর এক পিঠ করে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখুন, মাছগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু বেশ ভেজে নিয়েছি কড়া করে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলো এবার আমি তুলে নেব। আমি কিন্তু এইরকম অল্প আঁচে উল্টে পাল্টে মাছগুলো খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এই জায়গাগুলো আমি একটু আরেকটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি। অনেকটা তেল আছে কড়ার মধ্যে। ওই তেলের মধ্যে আমি এবার আলু ভেজে নেব। আলুগুলো ঠিক আমি এইরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে খুব ভালো করে কিন্তু ধুয়ে তারপরে আমি জল থেকে জল ঝেড়ে নিয়েছি। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার উল্টে পাল্টে ভাজা করে নেব। আমি আলুর মধ্যে কিছু দেবো না, লবণও দেবো না আর হলুদও দেবো না। তো আমি এইভাবে হালকা করে একটু ভেজে নেব। তো দেখুন, আলুগুলো আমি একটু ভেজে নিয়েছি হালকা করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা, যে তেলটা আছে এই তেলের মধ্যে আমার রান্না হয়ে যাবে। আমি আর তেল দেবো না। একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু উল্টে পাল্টে ভাজা করে নেব। তো দেখুন, পেঁয়াজগুলো আমি একটু ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সেই আদা, জিরে আর রসুন একসাথে মশলা আমি বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। তার কারণ কিন্তু কাঁচা মশলার গন্ধ আছে। তো সেই জন্য একটু গন্ধটা যাতে চলে যায় সেই রকমভাবে ভাজা করতে হবে। তো দেখুন, উল্টে পাল্টে কিন্তু অল্প আঁচে আমি ভাজা করে নিয়েছি। খুব সুন্দর একটা সেন্ট এসছে বন্ধুরা। তারপর আমি দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দেবো একটু হলুদের গুঁড়ো।
তারপর দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দেব, দিয়ে মশলাটা এবার খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। অল্প আঁচে ঠিক সেইভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, তো দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এই মশলার মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। দিয়ে এবার মশলার সাথে আলুগুলো খুব ভালো করে একটু কষিয়ে নেব সময় নিয়ে, অল্প আঁচে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা এইভাবে একবার আলু দিয়ে মাছের তরকারি করে খেয়ে দেখবেন। এই এক তরকারি হলেই কিন্তু খাওয়া হয়ে যাবে, এতটাই মানে টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু মশলা আলুর সাথে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জল দেওয়া হয়ে গেছে, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এইভাবে কালো জিরে ফোড়ন দিয়ে আর মাছের তরকারি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এইভাবে 4-5 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, এবার আমি থালাটা খুলে নিচ্ছি, দেখবো আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হলো কিনা। তো আমি একটা আলু খুন্তি দিয়ে ভেঙে দেখবো সিদ্ধ হয়ে গেছে কিনা খুব ভালোভাবে। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখি বুঝতে পারছেন, খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর একটু অল্প করে ফুটিয়ে নেব। মাছ দিয়ে একটু ফুটিয়ে নিলে কিন্তু আজকে কাটাপোনা মাছের আলু দিয়ে তরকারি হয়ে যাবে। অসাধারণ লাগে কিন্তু গরম ভাতের সঙ্গে। আপনারা অবশ্যই খেয়ে দেখতে পারেন একবার এইভাবে বানিয়ে। তো দেখুন বন্ধুরা, ফুটিয়ে নিয়েছি, এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি। তরকারি হয়ে গেছে। নামাবার আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। এরকম তরকারি থাকলে আর কিছুই লাগবে না। দারুণ লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।